তো আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। মানিল্লাহ, আল্লাহ কে? মানিল্লাহ, আল্লাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, বৈশিষ্ট্য আমরা কি জানি আল্লাহ সম্পর্কে? আমরা কি বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা এবং বুঝার জন্য আজকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে এবং বুঝতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের জানতে এবং বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টা নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম। কয়টা নাম? অসংখ্য এবং অগণিত। তার মধ্যে আমি এবং আপনি জানি কয়টা? ৯৯টা। আমি এবং আপনি জানি ৯৯টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম, এটার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম, এটার দলিল হাদিসের মধ্যেই আছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কিয়ামতের মাঠে বিচারের জন্য আল্লাহর দরবারে সিজদায় অবনত হবেন, সেই দিন তার সামনে আল্লাহর অসংখ্য অগণিত নাম উন্মোচিত হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অসংখ্য অগণিত নাম, অসংখ্য অগণিত সুন্দর নাম। অতএব তোমরা আল্লাহকে সেই সুন্দর নাম দিয়ে ডাকো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ৯৯ আসমা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ৯৯টি নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম আয়ত্ত করে নিতে পারে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহু আকবার। শুধু ৯৯টা নাম আয়ত্ত করলে সরাসরি জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি মান হাফিজা, যে ৯৯টা নাম মুখস্থ করবে। আহসা, আয়ত্ত করবে। আয়ত্ত করা মানে কি? ওই নামগুলো সম্পর্কে জানা, নামগুলোকে হৃদয়ঙ্গম করা, নামগুলোকে ফিল করা, নামগুলোকে আন্ডারস্ট্যান্ড করা, নামগুলোকে বুঝার চেষ্টা করা, নামগুলোর উপর ইবাদত করা, নামগুলোকে ব্যবহার করা, নামগুলোর জিকির করা, এভরিথিং সব মিলে হচ্ছে আয়ত্ত করা। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে নামগুলোকে আয়ত্ত করবে সে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম এবং গুণাবলী জানার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর দিকে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মানে সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত আমাদের জ্ঞান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা কোথায়, এই বিষয়ে আমাদের জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশের উপরে। কোথায়? আরশ কোথায়? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে এই ছোট্ট জ্ঞান, যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়, এই ছোট্ট জ্ঞান আমাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনেক কিছু জানাবে, অনেক কিছু বুঝাবে, অনেক কিছু জানতে এবং বুঝতে সহযোগিতা করবে। আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, এই পৃথিবী থেকে সূর্য কত দূর হতে পারে, চন্দ্র কত দূর হতে পারে, মঙ্গল গ্রহ কত দূর হতে পারে, বৃহস্পতি গ্রহ কত দূর হতে পারে, এবং এই সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এগুলো কি এক একটি আকাশ, না এগুলো কি, বা এগুলো কিসের অন্তর্ভুক্ত, এবং কিভাবে আমরা আমাদের অবস্থান এবং কিভাবে আমরা বুঝবো আইনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে। তার আগে সামান্য একটু বিজ্ঞানের আলোচনা করে আমি বক্তব্যের মূল অংশের দিকে প্রবেশ করব। জেমস ওয়েব টেলিস্কোপ নামে আজ থেকে ৩-৪ মাস আগে একটা টেলিস্কোপের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন বড় বড় সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হয়, এবং নাসা তাদের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করে। সেটা কি? সেটা হচ্ছে ১৩০০ কোটি বছর আগের ছবি তারা তুলেছে। তারা মহাকাশে গিয়ে কিছু কিছু গ্রহের কত বছর আগের ছবি তুলেছে? কত কোটি বছর আগের?
তো 1300 কোটি বছর আগের ছবি কেমনে তুললো? আগের ছবি কেমনে তোলা যায়? তো এই নিউজটা দেখার পরে আমারও মনের মধ্যে প্রশ্ন জেগেছিল যে আসলে আগের ছবি কেমনে তোলা সম্ভব। এবং তখনই আমি আসলে বিষয়টা জানতে পারি, সেটা হচ্ছে আমরা যা কিছু দেখছি এটা কিন্তু মূলত আমাদের চোখে রিফ্লেক্ট। আপনাকে যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ছবিটা আলোর মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি। লাইট বন্ধ করে গেলে আমি আর দেখতে পাবো না, যদিও আপনি আছেন কিন্তু আমি দেখতে পাবো না। কেন? আলো নাই। আলো না থাকার কারণে আপনার ছবি আমার চোখে প্রতিফলিত হচ্ছে না। তাহলে আমার চোখে যেই মেশিন সিস্টেম করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা হচ্ছে আলোর বদৌলতে, আলো থাকতে হবে, আলোর বদৌলতে কোনো কিছুর ছবি আমাদের চোখে রিফ্লেক্ট হলে আমরা সেটা ধরতে পারি যেটা কি। একদম সহজ এবং সিম্পল ভাষায় আপনাকে বোঝাচ্ছি। সেই ক্ষেত্রে আলোর নিজস্ব একটা গতি আছে। আপনার এখনকার অবস্থান আর আমার এখনকার দেখা একই সাথে ঘটতেছে না। ওই যে মানুষটা ওখানে হাঁটতেছে আর উনি যখন হাঁটতেছে আমি তখন দেখতেছি, এই কথা ভুল। আমি বক্তব্য দিচ্ছি আর আপনারা আমাকে সাথে সাথেই বলছেন লাইভ দেখা। লাইভ দেখায় আসলে যায় না, এটা অসম্ভব। কি জন্য? এই আলোটা তো আপনার কাছে পৌঁছতে হবে। কেন? আলো না থাকলে কি আপনি আমাকে দেখতে পাবেন? দেখতে পাবেন না। আপনি আমাকে কখন দেখতে পাচ্ছেন? যখন আলো আপনার চোখে পৌঁছতেছে। তাহলে আলোর তো একটা কি আছে? গতি আছে। কিন্তু আলোর গতি এত বেশি যে দেরিটা আপনি বুঝতে পারেন না। দেরিটা কি হওয়া যায় না, বুঝা যায় না, মনে হয় সাথে সাথে, কিন্তু না। এই আলোটা আমি যে বক্তব্য দিচ্ছি, আপনারা যে আমাকে দেখছেন, এই আলোটা যত দেরিতে আপনাদের কাছে পৌঁছতেছে আপনারা আসলে তত দেরিতে আমাকে দেখছেন। এটাই বাস্তবতা। আলোর গতি কতখানি? আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে প্রতি মিনিটে কত, প্রতি ঘন্টায় কত? আমরা তো গাড়ি ঘোড়া বানাই, ট্রেন বানাই, বিমান বানাই, সব ঘন্টায় হিসাব করি যে ঘন্টায় কত কিলোমিটার গতিতে চলে। আর আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে মিনিটে কত কিলোমিটার যেতে পারে, 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে। এই জন্য আপনার মনে হচ্ছে আপনি আমাকে সাথে সাথে দেখছেন, কিন্তু আপনি আসলে আমাকে সাথে সাথে দেখছেন না। এই জন্য সূর্য আমাদের থেকে এত এত দূরে যে সূর্যের যে আলোটা আমরা সকালবেলা দেখতে পাই ওটা আসলে 8 মিনিট আগের আলো। কতক্ষণ আগের আলো? 8 মিনিট আগের আলো। তথা ওই সূর্যের আলোটা আমার পর্যন্ত পৌঁছতে কত মিনিট সময় নিয়েছে? 8 মিনিট সময় নিয়েছে। এইবার আপনি বুঝেন